নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল ভর্তা। আজকের রেসিপিটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর উপকারেও লাগবে। এই পটল ভর্তা করা খুব একটা ঝামেলার নয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে অনেক সময় পটল শুকিয়ে যায়, যখন পটলগুলো খেতে, ভাজা খেতে বা রান্না খেতে ভালো লাগে না, তখনই কিন্তু এই ভর্তাটা বানিয়ে নেবে। তো দেখো, এখানে আমি কিছু পটল নিয়েছি, এর মধ্যে কিছু টাটকাও আছে আর কিছু শুকিয়ে যাওয়াও আছে। তো এই পটলের খোসাগুলোকে চেঁচে ফেলে দেব, ছিলে নয়, হালকা করে চেঁচে নেব। আর বোঁটাগুলো কেটে ফেলে দিয়ে আমি নিয়ে আসছি। তো দেখো, খোসাটা চেঁচে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে হালকা ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ে অল্প পরিমাণে জল দিলাম, 1/2 কাপ মতো জল দিলেই কিন্তু হয়ে যাবে। এবার পটলটা দিয়ে দিলাম, আর কিছুই দেব না, লবণ হলুদ, জাস্ট ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড মতো ভাপিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। 1 মিনিটের থেকে কম সময় লাগবে ভাপাতে। তো দেখো, ভাপানো হয়ে গেছে, জলটা একদমই শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। এটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে মিক্সির বড় জারে আমি নিয়ে নিচ্ছি, একসঙ্গে পেস্টটা ভালো মতো হয়ে যাবে। তো সম্পূর্ণ নিয়ে নিলাম মিক্সির মধ্যে। এবার ঢাকা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসছি। খুব সুন্দর একটা পেস্ট কিন্তু বানিয়ে নিতে হবে, যেন দানা দানা না থাকে, বীজগুলোও যেন পুরো পেস্ট হয়ে যায়। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে পেস্টটা আমি বানিয়েছি। ঠিক এইরকমই ভাবে পেস্টটা করে নেবে। চলো বাকি কাজটা করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা কয়েকটা আমি ভেজে নিচ্ছি। তো শুকনো লঙ্কাটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। লঙ্কাটা দেখো ভাজা হয়ে এসেছে। কিছুটা লঙ্কা আমি উঠিয়ে নিচ্ছি, পরে কাজে লাগবে। আর 2টো লঙ্কা আমি রেখে দিচ্ছি, এটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি, তাহলে বেশ ঝাল ঝাল লাগবে, ভর্তাটা খেতে ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে। চাইলে তোমরা কালো জিরেও ব্যবহার করতে পারো এখানে, তবে জিরের ফ্লেভারটাও খুব খারাপ লাগে না। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু কুচনো রসুন আমি দিয়ে দিচ্ছি কয়েক কোয়া। এখানে থেতো করা রসুনও ব্যবহার করতে পারো। রসুনটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কুচনো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে ব্যবহার করেছি। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। রসুন আর পেঁয়াজ লাল করে ভাজা হলে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। এখানে দেখো, রসুন পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব। স্বাদ মতোই লবণটা দিতে হবে। আগে দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য নয়, একটু হালকা কালার হলে ভালো লাগে, তোমরা না দিলে না দিতে পারো। আর পটল অনুযায়ী কিন্তু লবণটা দেবে। সব কিছু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম পটল বাটাটা। সম্পূর্ণ পটল বাটাটা আমি এখানে নিয়ে নিলাম। এবার কিন্তু আঁচটাকে মিডিয়ামে রেখে এইভাবে অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে পুরো এক্সট্রা যে জলটা আছে শুকিয়ে নিতে হবে। আর আস্তে আস্তে দেখো কালার চেঞ্জ হতে থাকবে আর জলটাও শুকিয়ে যাবে। একদম যখন শুকনো শুকনো হয়ে যাবে তখনই বুঝে যাবে যে ভর্তাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। আর এভাবে নাড়বে, নাড়তে নাড়তেই কিন্তু ভর্তাটা হয়ে যাবে। খুব একটা সময় লাগে না, ভীষণ ভালো লাগে খেতে। দেখবে তোমরা বাড়িতে বানিয়ে, যারা কখনো এই ভর্তাটা বানাওনি, ভীষণ স্বাদের। এই ভর্তা দিয়ে শুধু ভাত খাওয়া যাবে কিন্তু, আর কিছুই লাগবে না। গরম গরম ভাত আর এই পটলের ভর্তা অসাধারণ লাগে। তো দেখো কতটা কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন দেখো একদমই পুরো ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরকমই শুকনো শুকনো করে নিতে হবে। এখন কিন্তু এর মধ্যে আমি কাঁচা সর্ষের তেল মিশিয়ে দেব। তাহলে এই কাঁচা সর্ষের তেলের একটা আলাদাই ফ্লেভার আছে, ভর্তাটার স্বাদ কিন্তু আরও বেশি করে বাড়িয়ে তুলবে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি। যেহেতু কাঁচা তেল আমি দিচ্ছি, কাঁচা তেলটাকে আর কিন্তু ভাজবো না, তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভর্তাটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার কিন্তু ভিডিও বানানোর আগ্রহ বাড়িয়ে তুলবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
যে শুকনো লঙ্কাটা উঠিয়ে রেখেছিলাম একটু সাজিয়ে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম। আর এটা না ভাত দিয়ে কামড়ে খেতেও বেশ ভালো লাগে ভাজা লঙ্কাটা। পটল ভর্তা আর এই শুকনো লঙ্কা ভাজা অপূর্ব একটা স্বাদ। তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা